জিয়া যদি জোর করে ক্ষমতা থাকে, ইউনুস পারবে না কেন? ওয়াই পারবে না? মানে জিয়া পারলে পরে বৈধ, ইউনুস করলে পরে অবৈধ, কেন? ওয়াই? জিয়া যদি জোর করে বন্দুকের নলে ক্ষমতায় থাকে এবং থাকার জন্য উল্টা পাল্টা যাইছে তাই করে মরা পর্যন্ত ক্ষমতায় থাকে অবৈধভাবে, ইউনুস পারবে না কেন? কেন পারবে না? এন্ড ওয়াই ইউনুস অবৈধ? জিয়া কি বৈধ ছিল? ক্ষমতায় থেকে ৭৫ থেকে ৮১ পর্যন্ত জোর করে ক্ষমতা, অবৈধভাবে ক্ষমতা। আর ইউনুসের বেলায় আপনি মহাভারত খুঁজেন, গান্ধী খুঁজেন, আইন খুঁজেন। জিয়া মরা পর্যন্ত জোর করে ক্ষমতায় ছিল। You can't deny that. You cannot say no. বলতে পারবেন না। You have no right, no proof, no say, and no voice. আমি যা বললাম, that is the law of the land. Because আমি বলছি ইতিহাস থেকে, আমার কথা 100% বৈধ, হালাল। আপনার কথা হারাম। আপনি মিথ্যাবাদী, আপনি ষড়যন্ত্রকারী, আপনি দালাল, আপনি মূর্খ। জিয়া রহমান ৭৫ থেকে ৮১ পর্যন্ত জোর করে বন্দুকের নলে যা ইচ্ছা তাই আইন করে, উল্টাপাল্টা আইন, ইচ্ছামতো আইন ক্ষমতায় ছিল। You can't deny the truth. You cannot deny the God. You can't deny your father, your mother, because they are your father, your mother, and your God. জিয়া যা করছে, everything is documented. মরা পর্যন্ত জোর করে নানান রকমের উল্টা পাল্টা আইন বানায় ইচ্ছা মতো বন্দুকের নলে ক্ষমতায় থাকার জন্য যা যা দরকার, to the extreme and extremism, the most extreme, ৪,০০০-এর বেশি হত্যা করছে ক্ষমতার জন্য। জিয়া রহমান ৪,০০০-এর বেশি অভ্যুত্থানকারীকে, বিপ্লবীদেরকে, কাউন্টার পার্টদেরকে, বিরোধীদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে, জনগণকে হত্যা করছে ডে অ্যান্ড নাইট। ক্যামেরা ট্রায়াল, ট্রাইব্যুনাল, বিচার নাই, আইন নাই, কোর্ট নাই, আদালত নাই। এক হাতে ফাঁসির রায়, আরেক হাতে স্যান্ডউইচ। এক হাতে তার ফাঁসির রায় লিখছে, রাত ২টা, ৩টা, ৪টা, আর হাজার হাজার মানুষ হত্যা করছে। এক হাতে তার ক্ষমতা, আরেক হাতে তার বন্দুকের নল। ট্রাইব্যুনাল ফেক, ক্যামেরা ট্রায়াল, ক্ষমতা থাকার জন্য জোর করে। তার বন্ধু, তার সহযোদ্ধা একজন কর্নেল তাহের, পঙ্গু মুক্তিযোদ্ধা, তাকে জিয়া রহমান নিষ্ঠুরভাবে হত্যা করছে ক্ষমতার জন্য। আপনি আমাকে আইন শেখান, আপনি কি আইন শেখান আমাকে? আনেন তো দেখি আইন, and debate me. আমি আপনাকে আইন শিখিয়ে দিব। জিয়া রহমান কর্নেল তাহেরকে ক্ষমতার জন্য হত্যা করছিল, 1,000,000%।
জোর করে ক্ষমতা থাকার জন্য। এই যোদ্ধাকে ক্যামেরাতে বিচার করে, ক্যাঙ্গারু কোর্ট, সারা দুনিয়া জানে, বই লেখা হয়েছে ওর নিষ্ঠুরতার উপরে। How cruel he was, how bad he was, how mad he was, how extreme he was. সে কত বড় খুনি, কত বড় নৃশংস, জালেম, ঠান্ডা মাথার খুনি জিয়া রহমান। বই লেখা হয়েছে লিপসুজের আনফিনিশড রিভলিউশন 3 খণ্ডে। এই লেখক দেশে এসে বিচার কভার করেছেন ফর দ্য ফরেন পাবলিকেশন, BBC, AFP, Times, Diplomat. He covered for them their fake tribunal. সে হত্যা করছে ক্ষমতার জন্য। আর আপনি আমাকে আইন দেখান, ইংলিশকে আপনি অবৈধ বলেন? আপনার সাহস কত? আপনি নির্লজ্জ, বেহায়া। আপনি ইংলিশকে বলেন বেআইনি, অবৈধ, অনির্বাচিত। জিহ্বা সামলান। আমি আইন টেনে ধরেছি। আপনার লুঙ্গি, আপনার আন্ডারওয়্যার আমার হাতে। ইয়েস, আমি আপনাকে বলছি, ইংলিশ কোথাও যাবে, থাকবে জোর করে, জোর করেই থাকবে, জিয়ার মতো থাকবে, কিন্তু হত্যা করবে না। জিয়ার মতো সে মানুষ হত্যা করে ক্ষমতা থাকবে না। ডক্টর ইউনূস শান্তিপূর্ণভাবে ক্ষমতায় থাকবেন, and he will remain in power for as long as he wants. জিয়াকে মেরে না ফেললে পরে 81-এ সে জীবনে ক্ষমতা ছাড়তো না, আমৃত্যু থাকতো, জোর করে থাকতো, কারো কথা শুনতো না। ইফ নিডেড 10,000 লোক এসে লটকাইত ক্ষমতার জন্য। সে জোর করেই ছিল 81 পর্যন্ত, মরা পর্যন্ত। তাকে মেরে ফেলছে। আই এম সরি ফর দ্যাট, আই এম নট হ্যাপি অ্যাবাউট দ্যাট, বাট দ্যাটস এ ফ্যাক্ট ইন দ্য হিস্ট্রি। যদি মেরে না ফেলত, জীবনেও ছাড়তো না ক্ষমতা। সে বাকশাল হয়ে যেত, সে বাকশাল মতো। এমন ভাবে আইন বানাইছিল, দল বানাইছিল, জিয়া রহমান যে অন্যায়গুলা করছে, যে হারাম কাজ করছে, নির্যাতন, গুম, খুন, হত্যা, গুপ্ত হত্যা, ম্যাস জেনোসাইড, গণভোট, রেফারেন্ডাম, ক্ষমতার জন্য জোর করে রেফারেন্ডাম। ইউনূস ওইগুলা করবে না। ইনি জনগণের সরকার। তিনি দখল করেন নাই জিয়ার মতো। তাকে আনা হয়েছে ম্যান্ডেলার মতো। তিনি জিয়ার মতো জোর করে বন্দুকে নালে ক্ষমতা দখল করেন নাই। ডক্টর ইউনূস একজন পিসফুল মানুষ, যাকে 2 বেগমের অত্যাচার, ফ্যাসিজম এর কারণে জোর করে বসানো হয়েছে ক্ষমতা। হি নেভার ওয়ান্টেড দ্য পাওয়ার। জিয়া রহমান ক্ষমতায় বসে দল করছে, নির্বাচন করছে, সুযোগ সুবিধা ভোগ করছে, হ্যানা ভোট করছে, রেফারেন্ডাম করছে। ক্ষমতায় থাকার জন্য জোর করে গণভোট করছে, জোর করে 100% ভোট। জিয়া রহমান ভোট চুরি করছে, সে গণভোট চুরি করছে দেখানোর জন্য যে মানুষ তাকে চায়। তারপর সে দল করছে কিংস পার্টি, জোর করে সে কিংস পার্টি করছে ক্ষমতা থাকার জন্য, জোর করে। ক্ষমতা থেকে কিংস পার্টি, ক্ষমতা থেকে
রাজার পার্টি বানিয়ে ইলেকশনে গেছে। ইলেকশনে সে শত্রুকে নিয়ে আসছে পার্লামেন্টে। রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী আওয়ামী লীগ ক্ষমতার জন্য জোর করে থাকার জন্য ৭৯ সনে সে হাসিনার পার্টিকে, আওয়ামী লীগকে বিলুপ্ত জোর করে, হারাম পার্টি, খুনিদের পার্টি, মুজিবের পার্টি, হাসিনার পার্টি জোর করে ক্ষমতা থাকার জন্য বৈধ করছে, লাইসেন্স দিছে, হাসিনাকে আনছে, তারপরে মারা ফেলছে। যদি না মারতো জিয়াউর রহমানকে, ও জীবনে ক্ষমতা ছাড়তো না। সে ক্ষমতা থেকে নির্বাচন করছে, দল করছে, কিংস পার্টি করছে, বিএনপি করছে, এই বিএনপি। দিস বিএনপি ইজ এ কিংস পার্টি ফ্রম 77, 8, 9। নির্বাচন করছে, ক্ষমতায় গেছে, হেনা করছে, গণভোট করছে, জোর করে ক্ষমতায় থাকার জন্য মানুষ হত্যা করছে, গণহত্যা করছে, গুপ্ত হত্যা, গুম খুন কোনটা করে নাই। জিয়াউর রহমান ক্ষমতা থাকার জন্য অসংখ্য মানুষ, বিদ্রোহী, বিপ্লবী, বিরোধী, ইউ নেম ইট, জনগণ হাজার হাজার খুন করছে। আর ক্ষমতার জন্য আরো কয়েক হাজার খুন করতে বাঁচলে পরে। সে যদি পারে কিংস পার্টি করতে, গণভোট করতে, ক্ষমতা থাকতে, নির্বাচন করতে, দল বানাইতে, জিয়া যদি পারে জোর করে এগুলা করতে, ইউনূসও করবে জোর করে, অসুবিধা কি? জোর করে থাকে ক্ষমতা, জোর করে সে ক্ষমতা থাকতে বাধ্য। তো গানা হয়েছে দেশের স্বার্থে, রিফর্মের জন্য। তাকে এনেছে 2000 ভোট, 2000 বিপ্লবী যার শহীদ হয়েছে। এই ভোটাভুটি হয়েছে ময়দানে রক্ত দিয়ে। তিনি বৈধ, বাট ইট ডাজন্ট ম্যাটার। যদি প্রয়োজন হয় জিয়ার মতো জোর করে থাকবেন। জিয়া জোর করেছিল 6 বছর, তিনিও থাকবেন, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই।